তাহলে এই সমাজের প্রথম শ্রেণীর আবু লাহাব তারা, আল্লাহর কোরআনের দাওয়াতে বিরোধিতা করে যারা। আমি ওঠার আগে নিউজ দেখলাম, আমি এই মঞ্চে ওঠার আগে নিউজ দেখলাম, মংলা উপজেলা পরিষদের সাবেক মেয়র, উপজেলা মংলা পৌরসভার সাবেক মেয়র একজন নেতা, সে কোরআনকে যে ভাষায় অবমাননা করেছে 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করতে হবে। এটা 18 বছরের ফ্যাসিবাদের বাংলাদেশ নয়, 2017 জনতার রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। অতএব প্রধান উপদেষ্টাকে বলতে চাই, মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। আপনি পানের জোয়ারে ভেসে আসেন নাই, আপনি দেশের তৌহিদি জনতার বুকের তাজা রক্তের উপর দিয়ে ভেসে এসেছেন। অতএব আমরা সেই বাংলাদেশ চাই না যে বাংলাদেশে কোন গাদ্দার প্রকাশ্যে দিবালোকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করবে। কথা বলেন না কেন? 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে এই দেশে কোরআনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করার সাহস কেউ না পায়। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমাকে দেখায় না। কিয়ামতের আগে যত মানুষের জন্ম এই পৃথিবীতে হবে, তাদের মধ্যে যারা আল্লাহর ভয়ে কাঁদতে থাকবে, এই আল্লাহর ভয়ে ক্রন্দনরত চক্ষু বিশিষ্ট মানুষগুলি কঠিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। তার মানে আবু লাহাব লোকটা ভালো থাক, শুধু তার হাত দুটো ধ্বংস হয়ে যাক, বিষয়টা এমন নয়। ওয়াল মুরাদু কুল্লুহু, আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যাক, নিজেই ধ্বংস হয়ে যাক। নাহু গেল বালাগাত গেল। এখানে কিয়াসের দুইটা কথা আছে, যুক্তির দুইটা কথা আছে। ভাইরা বলেন তো, একজন আর একজনকে হুমকি দেয় যখন কয়টি হাত ব্যবহার করে তখন? আহা, আপনারা কথা বলতেছেন না, ঘুমাই গেছেন আপনারা। এক হুমকি বোঝেন তো, তোরে যদি সাতক্ষীরায় পাই তোর চামড়া তুলি ফেলবো, বলে না? আর ও বলে আমি যদি তোরে পাই তোর চামড়াও তুলবো, এসিআই কোম্পানির লবণও লাগাবো। এই যে একজন আর একজনকে থ্রেট করে, হুমকি দেয়, কয়টা হাত ব্যবহার করে? একটু চিল্লায় এখন, কয়টা? আরো জোরে, কয়টা? একটা। আচ্ছা, আবু লাহাব পাহাড়ের নিচে, আল্লাহ রসুল পাহাড়ের উপরে, নিচ থেকে আল্লাহ রসুলকে যখন অভিশাপ করলো, আবু লাহাব হাত ব্যবহার করলো কয়টা? একটা। অফির রিওয়ায়াতিন উখরা, অন্য বর্ণনা আসছে আখাযা বিয়াদি হাজারা, হাতের মধ্যে নিয়েছে পাথর। বলেন তো, নিচ থেকে খুব উপরে কোনো কিছু ছুঁড়ে মারতে হয় যখন কয়টি হাত ব্যবহার করতে হয় তখন? একটা। তাহলে আল্লাহ রসুলকে পাথর মারার সময় আবু লাহাব পাথর ছোড়ার সময় হাত ব্যবহার করলো একটা, আবার রসুলকে হুমকি দেওয়ার সময় হাত ব্যবহার করলো একটা। এখন যুক্তি হচ্ছে, প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা কেন এখানে বললো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক? ওর আরেকটি হাত তো কোনো কাজে লাগে নাই। সমস্ত বিচারকের সৃষ্টিকর্তা যিনি, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি। ঠিক না ঠিক বলেন প্রিয় ভাইরা? তাহলে আপনাদের কি মনে হয় আল্লাহ আবু লাহাবের উপর বিচার করেছে? ভাইরা বলে যাবেন না আপনারা, ডান হাত কিছুই করতে পারে না বাম হাতের সহযোগিতা ছাড়া। তীর নিক্ষেপ করবেন যখন, নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ, বাম হাত দিয়ে ধনুক ধরবেন না যতক্ষণ। কথা বলেন না কেন? বাম হাত দিয়ে ধনুক ধরবেন যখন, ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করা সহজ হবে তখন। 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলে ডাইরেক্ট বাধা দিল যারা, আবু লাহাবের সরাসরি ডান হাত তারা, আর প্রশাসন দিয়ে পিছন দিক থেকে সহযোগিতা করলো যারা, আবু লাহাবের বাম হাত তারা। আল্লাহ এই জন্য বলছে আবু লাহাবের নিজের হাতও ধ্বংস হোক, ওর সহযোগিতার হাতও ধ্বংস হোক। প্রকৃত অর্থে মানুষের হাত দুইটি, রূপক অর্থেও মানুষের হাত দুইটি। রাস্তায় দুইজন মারামারি করছে, একজন ডায়াবেটিসের রোগী, চশমা ছাড়া দেখে না, ঠেলা মারলে দাঁড়ায় না, লাঠি ছাড়া হাঁটে না, কিন্তু প্রধান উপদেষ্টাকে টেলিফোনে পেতে তার 5 মিনিটের বেশি সময় লাগে না। আর একজন মানুষ 3 জনের খাবার একা খেতে পারে, 3 জনের পরিশ্রম একা করতে পারে। ও ঘুষি দিলে আর একজন বাঁচে না, কিন্তু ওর সমস্যা হচ্ছে একা একা চেয়ারম্যানের কাছে যাওয়া সাহস হয় না। এই 2 জন মানুষ মারামারি বাঁধছে। এখন যার গায়ে আছে শক্তি সে চিন্তা করলো আগে মারে ঘুষি, যা আছে কপালে হবে কাল সকালে। দিছে এক ঘুষি, বেচারা ডায়াবেটিস রোগী
এক খুশিতে চিত হয়ে পড়েছে। পাশে যারা ছিল তারা বলছে, মিয়া ক্ষমতা থাকলেই ডাক্তার গায়ে হাত দিতে হয় না, তুমি জানো ওর হাত কত লম্বা? আচ্ছা বলেন তো দেখি, কারোর হাত কি আমাদের হাতের থেকে আরো এক হাত বেশি লম্বা? তাহলে এই হাত কোন হাত? ক্ষমতার হাত। এই হাত কোন হাত? আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের নিজের হাত ধ্বংস হোক, যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আবু লাহাব আমার রাসূলের দিকে আঙ্গুল উঁচু করার দুঃসাহস দেখায়, যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আবু লাহাব আমার নবীর দিকে পাথর নিক্ষেপ করার দুঃসাহস দেখায়, ওর ক্ষমতার হাত ধ্বংস হয়ে যায়। যেন তেন কাফের মনে করবেন না, খুব ভুল করবেন। একমাত্র কাফের যার নামে কোরআনে ডাইরেক্ট সূরা নাযিল হয়েছে। কথা বলেন না কেন প্রিয় ভাই? যার নামে কোরআনে ডাইরেক্ট সূরা নাযিল হয়েছে। ফেরাউনের নাম কোরআনে এসেছে, কিন্তু সূরা ফেরাউন বলে কোন সূরা কোরআনে এসেছে? আরে কথা কয় না, জোরে কোন না কেন? এসেছে 29 পারা সূরা কলম। ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহ রাসূলকে শুধুমাত্র বলেছিল মাজনুন, পাগল। আল্লাহ সহ্য হয়নি। নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন বলে আল্লাহ বক্তব্য দিতে 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 এক পর্যায়ে বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী আপনাকে পাগল বলেছে যে অবৈধ সন্তান সে, আর যার জন্মের ঠিক নাই। ইসলাম আর আপনার বিরোধিতা করা ছাড়া তার কোনো কাজ নাই। ওয়ালিদ ইবনে মুগিরা যে অবৈধ সন্তান ছিল, আরবিতে বলে জানিম, ইংরেজিতে বলে বাস্টার্ড। বাংলায় উচ্চ বাংলায় বলে অবৈধ সন্তান, আর উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষায় বলে ফাঁকা জারুয়া। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? এই ওয়ালিদ ইবনে মুগিরা যে অবৈধ সন্তান, এটা পৃথিবীর কেউ জানতো না। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলো, কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরার নাম আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেন নাই। লক্ষ লক্ষ নবী এবং রাসূলদের ভিতর থেকে মাত্র 25 জন নবীর নাম আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেছেন। 25 জন নবী রাসূলের নাম আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। আর এই আবু লাহাব কোন জাতের আবু লাহাব, যার নামে শুধু নাম ব্যবহার করেননি, আল্লাহর নামে ডাইরেক্ট সূরা নাযিল করেছে। আবু লাহাবের 1 নম্বর অপরাধ যদি আপনি খুঁজতে যান, তাহলে আপনাকে যেতে হবে সহিহ ইবনে খুজাইমা, একটি হাদিসের কিতাব, হাদিস নাম্বার 159, লম্বা হাদিস। আমি বাংলায় সার সংক্ষেপ বলছি। আবু লাহাবের 1 নম্বর অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয়া। 1 নম্বর অপরাধ কি? হজের মৌসুমে হাজিরা আসলো মক্কায়, আল্লাহ রাসূল হাজীদেরকে দাওয়াত দেয়, ও হাজিরা শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কথা দিলাম তোমরা হবে সফল কাম। ভাইরা আমার, আল্লাহর নবী দাওয়াত দিল যখন, আবু লাহাব পিছন দিকে বাধা দিল তখন, ও হাজিরা লা তুসাদ্দিকুহু, তোমরা তারে বিশ্বাস করো না, আন্নাহু কাযযাব, আন্নাহু মাজনুন, সে একটা পাগল। লোকজন বলছে পাগল যদি হবে পরনে থাকবে চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জট, কিন্তু কোন আশ্চর্য ধরনের পাগল, পরনের মধ্যে চট নাই, মাথার মধ্যে জট নাই। কোন পাগলের মুখের ভাষাতে এত চমৎকার হতে পারে আমাদের জানা নাই। ভাইরা আমার, কথায় আবু লাহাবের কথা তারা শুনলো না। আল্লাহর নবী দাওয়াত দিলেন যতক্ষণ, মক্কার কাম হাজিরা নবীজির দাওয়াত শুনলো ততক্ষণ, আর নবীজি দাওয়াত দিল যতক্ষণ, আবু লাহাব বিরোধিতা করলো ততক্ষণ। অতএব আবু লাহাবের 1 নম্বর অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয়া। বলতে পারেন হুজুর আজ তো আর সমাজে আবু লাহাব জীবিত নাই, আজ কেন কোরআনের দাওয়াতে বাধা দেয়া হয়? ও ভাইরা, ভুলে যাবেন না আপনারা, আবু লাহাব দুনিয়ার জমিনে জীবিত নাই, কিন্তু আবু লাহাবের রক্তে তৈরি হওয়া মানুষগুলো আজও পৃথিবী থেকে বিদায় নেয় নাই। কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে যারা, এই জাতির প্রথম শ্রেণীর টাটকা আবু লাহাব তারা। ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার, ও নেগেটিভ ব্লাড, বড় আনকমন রক্ত সহজে মেলে না, কারোর কাছে পাওয়া যায় না। হঠাৎ করে এক কৃপণের সাথে মিলে গেছে। কৃপণকে বলছে তোমার রক্ত দেয়া লাগবে। কৃপণ কয় মাথা খারাপ, আমি ভাতে ঠিক মতো খাই না, আমি রক্ত দেয়া ফেলে। ধনী মানুষের সাথে লোকজন ছিল, কৃপণকে সাথে নিয়ে হসপিটালে ভর্তি করে 3 ব্যাগ রক্ত নিল। কৃপণ কয় আল্লাহ আমার স্বপ্নে নিল। ধনী মানুষকে মাত্র 3 ব্যাগ নিয়েছি। রক্ত নেওয়া শেষ হলো যখন, ধনী মানুষ টেবিলে ড্রট টান দিল, তখন একটি চেক বাহির করলো। 3 লক্ষ টাকার একটি চেক লিখে
কৃপণের হাতে দিল। কৃপণ দেখে মুস্কি হাসি বলছে, স্যার কোনো অসুবিধা নাই, আমি আরো একবার দিতে চাই। ধনী মানুষ বলছে এখন লাগবে না, তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। 1 মাস পরে টেলিফোন করতেছে, কোথায় আছেন, রক্ত দরকার। ধনী মানুষ বলতেছে কোথায় আছেন, রক্ত দরকার। কৃপণ বলতেছে কোথায় আসতে হবে শুধু বলেন একবার। ও মনে করছে আজও মনে হয় প্রতি ব্যাগে 1 লাখ টাকা করে দিবে। ভাইরা আমার, রক্ত নেওয়া শেষ, সোনার বাংলাদেশ। ধনী মানুষ পকেটে হাত দিল, সেখানে 5টি 2 টাকার নোট ছিল, তার 3টেই ছেঁড়া ছিল। এটা কৃপণের হাতে দিল। কৃপণ নিল, দেখলো, মেজাজ খারাপ হলো, আর ছুঁড়ে ফেললো, আর মুখে বলল, মিয়া ফাসলামি করার চাকা পান না। 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী। 1 মাস পূর্বে প্রতি ব্যাগে আপনি আমাকে দিলেন 1 লাখ টাকা, আর এখন মাত্র 10 টাকা, আর 6 টাকা বাজারে চলে না। ফাসলামি করার জায়গা পান না। ধনী মানুষ বলছে, মন খারাপ করিস না, 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী। তুই কৃপণ খারাপ, তোর রক্ত খারাপ। তোর রক্ত যেই দিন আমার রক্তের মধ্যে ঢুকেছে, আমি নিজেই কৃপণ হয়ে গেছি। ইসলামের বিরোধিতা করার এই কাজ ছিল ফেরাউনের কাজ। আল্লাহর দ্বীনের দাওয়াতে বাধা দেওয়া কাজ ছিল নমরুদের কাজ। ফেরাউনের কাজ, সত্তাদের কাজ, হামানের কাজ। দ্বীনের দাওয়াতে বাধা দেওয়া কাজ ছিল কারুনের কাজ, উতবার কাজ, সাইবার কাজ, ওলীদ ইবনে মুগিরার কাজ। যুগে যুগে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, হামান, উতবা, সাইবা আর ওলীদ ইবনে মুগিরার রক্ত যাদের রক্তের মধ্যে প্রবেশ করেছে, তারাই আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠার বিরোধিতা করা শুরু করে দিয়েছে। বিশ্বাস না হয় এদের রক্তগুলো পরীক্ষা করে দেখেন, এদের রক্তের ভিতরে আবু লাহাবের রক্তের ঘ্রাণ পাবেন। আজ থেকে চিরদিনের জন্য, আজ থেকে চিরদিনের জন্য একটি সূত্র মাথায় গেঁথে নেন, যেখানেই কোরআনের দাওয়াতের বিরোধিতা হবে বুঝে নেবেন ওখানেই আবু লাহাবের ঘর বাড়ি আছে। আমার মনে হয় আমার দিকে আপনাদের মনোযোগ নাই প্রিয় ভাইরা, মনোযোগ আছে আমার দিকে। কত জুলুম চলেছে, কত জুলুম। রমজান মাসে গরিব মহিলারা গ্রামে 7-8 জন 10 জন এক জায়গায় বসে বোরকা পরে কোরআনের তালিমে একত্রিত হয়েছে। জঙ্গি বলে তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এখন প্রকাশ হচ্ছে এগুলো সব ভারত এবং প্রথম আলোর যৌথ প্রযোজনায় হয়েছে। অতএব 1 নাম্বার, কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা, এই জাতির ডাইরেক্ট আবু লাহাব তারা। 2 নাম্বার, খেয়াল করেন, আল্লাহ রাসূলের বাবা আব্দুল্লাহ, নবীজি তাকে দেখেন নাই। এজন্য রাসূলুল্লাহর দ্বিতীয় পুত্র সন্তান যখন হলো, নবীজি তার বাবার নামের সাথে তার নাম রাখলো আব্দুল্লাহ। রাসূল যখন আব্দুল্লাহ বলে ডাক দেবে, আর নবীর ছোট্ট ছেলে আব্দুল্লাহ যখন ডাকে জবাব দিবে, আল্লাহ রাসূল মনে করবে এটা আমার সন্তান আব্দুল্লাহ নয়, আমার বাবা আব্দুল্লাহ, আমি মুহাম্মাদের ডাকের জবাব দেয়। জোরে করুন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ মারা গেল যখন, মক্কার 5 জন কুফফার, তার মধ্যে একজন হচ্ছে আবু লাহাব, মক্কার মানুষের বাড়িতে বাড়িতে যে দরজায় নক করার বলে, মক্কাবাসী তোমরা জানলে হবে খুশি, তোমাদের আর কোনো ভয় নাই। মুহাম্মাদের মৃত্যুর পর তার কালেমার দাওয়াত দেওয়ার মতো আর কেউ নাই। মুহাম্মাদের যে সর্বশেষ একটা সন্তান ছিল, গত রাত্রে সেও মারা গেল, মুহাম্মাদের লেজ কাটা গেল। অতএব তোমাদের টেনশন করার আর কোনো দরকার নাই। ভাইরা আমার, আল্লাহ রাসূল মুসিবতে পড়েছিল যখন, আবু লাহাব নবীর বিরুদ্ধে অপপ্রচার করেছিল, তখন সেকালের আবু লাহাবদের কাছে মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, স্যাটেলাইট ছিল না, টিভি চ্যানেল ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ভাইবার ছিল না। এই জন্য তারা বিরোধিতা করত অ্যানালগ কায়দায়। আজকের আবু লাহাবরা বিরোধিতা করে ডিজিটাল কায়দায়, টিভি চ্যানেলে বসে নায়েবে নবী, নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করে যারা, এ জাতির দ্বিতীয় শ্রেণীর টাটকা আবু লাহাব তারা। 3 নাম্বার, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, মক্কার কাফেররা বৈঠক করে রাসূলের পরিবারের বিরুদ্ধে অবরোধ দিয়ে দিল। অবরোধ, নবীজির পরিবারের কাছে গম বিক্রি করা যাবে না, রুটি বিক্রি করা যাবে না, আটা বিক্রি করা যাবে না। নবীজির পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় করবে যারা, উল্টা অবরোধের আওতায় পড়বে তারা। না খেয়ে খেয়ে রাসূলের পরিবারে কাম সারা, পেটের সাথে পিঠ লেগে গেল। ভাইরা আমার, বর্ণনায় এসেছে এক পর্যায়ে রাসূলের পরিবারের সদস্যরা গাছের ছাল আর পাতা খাওয়া শুরু করলো। তৃণলতা ভুসি, প্রাণীর বাথরুম যেমন কোটি কোটি আকার হয়,
রাসূলের পরিবারের সদস্যদের বাথরুমে গুটি গুটি আকার ধারণ করলো। ঠিক সেই মুহূর্তে একটি কাফেলা রাসূলের পরিবারের সামনে আসলো কিছু খাদ্য খাবার নিয়ে। আল্লাহ রাসূলের পরিবারের সদস্যরা পেটের মধ্যে ক্ষুধা, চোখের মধ্যে পানি, পকেটে সামান্য দিরহাম আর দিনার নিয়ে রওনা দিল। বন্ধুরা আমার, আবু লাহাব সেখানে উপস্থিত হলো। ডাক দিয়ে বলল, ব্যবসায়ীরা আসো যারা, শোনো তারা। ও ব্যবসায়ীরা আসো যারা, শোনো তারা। এই পরিবারের কাছে মাল বিক্রি করা বৈধ নয়। আবু লাহাব ডাক দিয়ে বলে, ব্যবসায়ীরা এই পরিবারের কাছে মাল বিক্রি করা বৈধ নয়। বিক্রি করবে যারা, বিপদে পড়বে তারা। টেনশন করো না তোমরা। আনা সাহিবুল কিনতার, আমি মক্কার ফাইনান্স মিনিস্টার। তোমরা ভালো করে শোনো ঘোষণা আমার। আমি তোমাদের মালগুলো কিনতে চাই, তবে লস করে কিনতে চাই না। তোমাদের মালগুলো 10 গুণ বেশি লাভ দিয়ে কিনতে চাই। যেই জিনিসের দাম 1 টাকা, ওই জিনিসের দাম পাবো 10 টাকা। যেটার দাম 10 টাকা, ওইটা পাবো 100 টাকা। রাজি আছো যারা যারা? আমার ফাজিলের মধ্যে প্রবেশ করো তারা তারা। এই ঘোষণা হওয়ার পরে কাম হয়ে গেল সারা। নবী ব্যবসায়ী যারা আবু লাহাবের ফাজিলের মধ্যে প্রবেশ করলো তারা। আর প্রবেশ করলো যখন, আবু লাহাব মেন গেটের দরজা আটকাই দিল তখন দিয়ে বলে, আনা সাহিবুল কিনতার, আমি মক্কার ফাইনান্স মিনিস্টার। কোন জিনিসের কত দাম ভালো জানা আছে আমার। কোথায় যেই টাকা দিয়ে করছো করায়, একই টাকা দিয়ে করবা বিক্রয়। তা না হলে মাল তো পাবা না, জান নিয়ে যেতে পারবা না। আমি কিন্তু শুধু অর্থমন্ত্রী না, আমি রানিং স্বরাষ্ট্রমন্ত্রী। 2টা মন্ত্রণালয়ের রানিং মন্ত্রী আমি। আমার কথা বলো দামি, অতএব তালবাহানা করে লাভ নাই। যেই টাকা দিয়ে ক্রয় করেছো ওই টাকা দিয়ে করবা বিক্রয়। বাইরে আমার দেখেন, আবু লাহাব যেমন গোটা জাতিকে জিম্মি করে মালগুলো নিয়েছিল, আজও পরিবেশ বাংলাদেশে তাই হলো। অতএব প্রধান উপদেষ্টাকে বলতে চাই, মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। আপনি পানের জোয়ারে ভেসে আসেন নাই, আপনি এদেশের তৌহিদি জনতার বুকের তাজা রক্তের উপর দিয়ে ভেসে এসেছেন। যেখানে ব্রিজ কালভার্ট দরকার ওখানে দিবেন বারবার। শিক্ষকদের বেতন দিবেন, ছাত্রদের লেখাপড়া ঠিক রাখবেন, পুলিশের বেতন দিবেন, আইন শৃঙ্খলা ঠিক রাখবেন, সেনাবাহিনীর বেতন দিবেন, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবেন। ভুলে যাবেন না, এই চেয়ারটা আপনাকে চিরদিনের জন্য দেই নাই। এটা মাত্র 5 বছরের জন্য আমানতের চেয়ার। আপনি 5 বছর রাষ্ট্রটা চালাবেন, আমাদের আমানতের চেয়ার 5 বছর পরে আমাদের ফিরায় দিবেন। 5 বছরের জায়গায় আমানতের চেয়ার 20 বছর ব্যবহার করে যারা, আবু লাহাব তারা।